আসসালামু আলাইকুম। দর্শক, কখনো কি ভেবে দেখেছেন আমাদের জাতীয় সংসদে যেই ঢোকে সেই কি হাসিনা হয়ে যায়? ক্ষমতার চেয়ারে বসলেই কি মানুষের আচরণ বদলে যায়, নাকি এর পিছনে অন্য কোনো রহস্য আছে? সেটা ভেবে দেখার সময় এসেছে। গত 17 বছর ধরে আমরা কি শুনলাম? বাংলাদেশ জামায়াত ইসলামী যুদ্ধাপরাধী, বিএনপি পাকিস্তানের দালাল, জিয়াউর রহমান পাকিস্তানের চর, খালেদা জিয়াকে নিয়ে কত কিছুই না বলা হয়েছে। আমরা সাধারণ মানুষ এই পুরনো নাটক আর শুনতে চাই না। এই একঘেয়েমি কথাবার্তা শুনে দেশের মানুষ আজ ক্লান্ত। আর এখন কি দেখছি বর্তমানে? সংসদ অধিবেশন দেখলে মনে হয় জামাত যুদ্ধাপরাধী থাকলেও বিএনপি যেন রাতারাতি স্বাধীনতার কাণ্ডারি হয়ে গেছেন। রাজনীতির এই অদ্ভুত রং বদল, আর এক পক্ষের জন্য যেটা সঠিক অন্য পক্ষের জন্য সেটা ভুল, এই খেলা আর আমাদেরকে কতদিন দেখতে হবে বলেন? কতদিন দেখবো আমরা এই খেলা? আমরা 47, 52 কিংবা 71-এর ইতিহাস ভুলিনি, কিন্তু 2026 সালে দাঁড়িয়ে সাধারণ মানুষ জানতে চায় যে আমাদের পেটের ভাত কবে জুটবে, বাজার দর কবে কমবে, দেশটা এই সংকট থেকে কিভাবে মুক্তি পাবে। এইসব নিয়ে মূলত কথা বলার কি সময় আমাদের এমপিদের নেই? আমি এমপিদের প্রতি আহ্বান জানাবো, সংসদ আমাদের ট্যাক্সের টাকায় চলে। গালিগালাজ বা তর্কাতর্কি দেখার জন্য আমরা এমপিদের সংসদে পাঠাইনি। অবশ্যই সব এমপিদের কথা বলছি না, হাতে গোনা সংসদে 2-4 জন এমনও আছেন যাদের কথা শুনলে এখন আশার আলো জাগে। দেশের উন্নতির কথা বলেন, পরিবর্তনের কথা বলেন, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা। কিন্তু বাকিদের কি হবে, যারা শুধু সময় নষ্ট করছেন? তাদের জন্য প্রয়োজন জনতার আদালত। এখন আমাদের প্রশ্ন করার সময় এসেছে। বিশেষ করে টেলিভিশন চ্যানেলগুলোকে বলবো, শুধু সংসদ অধিবেশন না দেখিয়ে এমপিদের কাজের মূল্যায়ন নিয়ে টকশো শুরু করুন। কে সংসদে কি কথা বললেন আর দেশের জন্য কি কাজ করলেন তার চুলচেরা বিশ্লেষণ হওয়া দরকার। আমরা সোশ্যাল মিডিয়ায় জনতার আদালত নামে এমপিদের পারফরমেন্স রিভিউ নিয়ে অন্তত আমরা ক্যাম্পেইন শুরু করতে পারি। যারা সংসদে গিয়ে শুধু সময় নষ্ট করছেন তাদের চিহ্নিত করে প্রশ্ন করতে হবে। একজন সচেতন নাগরিক হিসেবে এটা আমাদের অধিকার। রাজনীতি মানে কেবল অন্যের দোষ খোঁজা নয়, রাজনীতি মানে রাষ্ট্র পরিচালনা। আমরা চাই এমন সংসদ যেখানে তর্ক হবে উন্নয়নের জন্য আর সমালোচনা হবে গঠনমূলক। দর্শক, আপনারা কি মনে করেন, আমাদের সংসদ কি আসলেই বদলেছে, নাকি কেবল চেহারার পরিবর্তন হয়েছে? কমেন্টে আপনার মতামত জানান এবং ভিডিওটি শেয়ার করে আরো 10 জন সচেতন মানুষের কাছে পৌঁছিয়ে দিন। আসুন আমরা আমাদের সংসদকে জবাবদিহিতার আওতায় আনি। আল্লাহ হাফেজ।